এটা কিসের আচার? জলপাই। পচা গন্ধ আসতেছে না ম্যানেজার সাহেব? এটা দিয়ে কি তৈরি করবেন? আগে তো পণ্য ভরবেন। এটা কিসের মেয়াদ? এই কৌটার মেয়াদ না ভিতরে যে খাবার থাকবে তার মেয়াদ হবে? মানে যতটুকু অর্ডার আসে ততটুকু তৈরি করেন, তার মানে তৈরি হচ্ছে তো। কারখানা ছেড়ে দিয়েছি অলরেডি, আমরা ওইখানে প্রোডাকশন করি। কারখানা ছেড়ে দিয়েছেন, আবার আপনি বলছেন অর্ডার পেলে তৈরি করেন, তার মানে এখানে কার্যক্রম এখনো চলমান আছে কিন্তু সীমিত পরিসরে, কিন্তু চলমান তো আছে। পচা গন্ধ আসতেছে না ম্যানেজার সাহেব? আমার নাকে তো গন্ধ আসতেছে। যেখানে আছে হলুদ আছে, লবণ আছে, হ্যাঁ, আর পানি আছে। এটা দিয়ে কি তৈরি করবেন? আচার তৈরি করবো। আচার তৈরি করে কোথায় সেল করবেন? কোন কোন মার্কেটে দেন? মৌলভীবাজার যায়, কারণ বাজারে যায়। মৌলভীবাজার যায়, কারণ বাজার যায়। রেডি প্রোডাক্ট কি কপি আছে এখন এখানে? আচারের রেডি প্রোডাক্ট হ্যাঁ, ওই কারখানায় আছে। একটু নিয়ে আসতে বলেন। আর এগুলো তৈরি করেন আপনি? অরেঞ্জ সফট ড্রিঙ্কস পাউডার এটা আমরা করছিলাম কদিন আগে, ঠিক আছে, কতদিন আগে এখন করি না আর কি এটা। তো উৎপাদনের সবকিছু তো এখানে আছে, সমস্ত উপকরণই তো এখানে আছে। কি স্টোর রুম? কোয়ালিটি সাহেব কই? তো ওয়েস্টেজ হিসেবে যে ব্যবহার করা হচ্ছে, কোনো সার্কুলার দেওয়া আছে এখানে যে এটা হচ্ছে ওয়েস্টেজ মালামাল সংরক্ষণের জায়গা, এমন কোনো ঘোষণা দেওয়া আছে? এমন ঘোষণা কিন্তু তাহলে মুখের কথা বললে তো এখন হবে না। এমন তো হতে পারে আপনি এই মেয়াদ উত্তীর্ণগুলো পুনরায় রিপ্যাকেজিং করে ফেলবেন, হতে পারে কি না? তাহলে আপনি এখানে ঘোষণা দিয়ে লিখে দেন যেখানে ওয়েস্টেজ পণ্য সংরক্ষণ করা হয়, বিক্রয়ের জন্য বা পুনরায় বিক্রয় বা ব্যবহারের জন্য নয়। সেই ঘোষণা তো আপনারা দেন নাই। এখানে আপনি স্তূপ করে রেখে দিয়েছেন, এখানে কি সবগুলোর কি মেয়াদ শেষ হয়ে গেছে? এত মেয়াদ আছে, তাহলে ওয়েস্টেজ হলো কিভাবে? তার মাঝে দিয়ে ফেরত আসছে স্যার এগুলো। ফেরত আসছে কি কারণে? এটা কোনো ত্রুটিও তো নাই, লিকেজও তো নাই। আপনি ভালো পণ্য খারাপ পণ্য মেয়াদোত্তীর্ণ পণ্য একসঙ্গে রেখে দিয়েছেন আর বলতেছেন যে এখানে বিক্রয়ের জন্য না। আর এই পাশে কি এগুলো? এই টিউবে কি করেন? তৈরি করতাম আর কি। কি সস? টমেটো সস এখন বন্ধ করছেন? এর আগে তো আপনাদের এখানে পেয়েছি টমেটো সসে কোনো টমেটোর অস্তিত্বই ছিল না। আপনারা তৈরি করেন? বেস্টের কাগজটা দেখেন ভিনেগারের, এটা ওই কারখানায় আছে। এখানে আছে ডিএস 1896। এটা ধরেন আলামিন। সরিষার তেলও আছে, তো এমন কোনো পণ্য নাই যে হয় না। কি কি পণ্য তৈরি হয় আপনাদের এখানে? এইটাতে এই কোটায় আচার হয় আর কি, ওটা এই কোটাতে আচার হয় আর কি। এটা কি এই প্রক্রিয়ায় তৈরি করেন আপনারা? এইভাবে থিতানো পদ্ধতিতে রেখে দেন? না না, এটা মনে করে আমরা পানি দিয়ে পরিষ্কার করি। তো এটা কি এমনই ছিল? এর ঢাকনা ছিল না? হ্যাঁ, ঢাকনা ছিল, যে ঢাকনা ঢাকনাটা খোলা হয়েছে এই তো? আচ্ছা, তো ঢাকনা দিয়ে পাচন পদ্ধতিতে রেখে দিয়েছেন। যখন পাচন প্রক্রিয়া সংগঠিত হবে তারপর এটা পরবর্তী প্রক্রিয়ায় যাবেন, কি করবেন? পক্ষে তো হয় না, এটা তো তো? প্রিজারভেটিভ আছে না, প্রিজারভেটিভ আছে। থেকে আমরা এটা ধুয়ে প্রথমে ধুয়ে তারপর গরম পানিতে আবার এটা সিদ্ধ করা হয়। সিদ্ধ করবেন। সিদ্ধ হলে এটা যখন কাঁচা অবস্থায় আছে, পরে সিদ্ধ হলে পরে আপনার এটা প্রসেসিং এ আছে, আচার বানায়। আর এখানে যে সরিষার তেলের একটা আমরা প্যাকেট পেলাম, সরিষার তেলও আছে। সরিষার তেলও তৈরি করেন? সরিষার তেলের লাইসেন্সটা দেখি। এগুলোর কথার যেটা মূল সারমর্ম সেটা হচ্ছে যে উপকরণগুলো ব্যবহার করবেন সেগুলো লেবেলিং মেনটেন করতে হবে, বুঝতে পেরেছেন? যদি আপনারা নিজেরা প্রক্রিয়াকরণ করেন তাহলে কবে প্রক্রিয়াকরণ করে বস্তায় ভরে এখানে রেখেছেন সেটা আপনার প্রথম ডেট হবে, তারপর কতদিন ভালো থাকবে সেই ডেটটা হবে। আর এটা কালো জিরা, এটাতে একই পাউডার দুই জায়গায় রেখেছেন। ওইটা হলে ওখান থেকে এইটা তাহলে ওটা আপনি হাতে লিখে এই কোটা দিয়ে দিতে হবে ডেসক্রিপশন, বুঝতে পেরেছেন? ডেসক্রিপশন থাকতে হবে উপকরণের, অবশ্যই লেখা আছে কিছু, লেখা ছিল কিন্তু উঠে গেলে হবে, লিখে রাখতে হবে, এবং ওখানে যে তারিখ দেওয়া আছে তারিখটা এখানে উল্লেখ করতে হবে। কিন্তু এটা কিন্তু মেয়াদ দেওয়া হয়ে গেছে, পণ্য নাই, ডেট এক্সপায়ার্ড কবে সেই তারিখ দিয়ে রাখছে। আগে তো পণ্য ভরবেন। এটা কিসের মেয়াদ? এই কৌটার মেয়াদ না ভিতরে যে খাবার থাকবে তার মেয়াদ হবে? খাবারের তো খাবারই নাই, আপনি মেয়াদ দিয়ে ফেললেন। আবার উৎপাদন মেয়াদও দিয়ে দিছে। হ্যাঁ, সব দিয়ে দিয়েছে। ম্যানুফ্যাকচারিং ডেট 3/12/25, এক্সপায়ার্ড 2/12/27। স্যার এই দুই বক্স এলোমেলো হচ্ছে। এই দুটা কি এই পণ্যই, তাই না? এটার কাজ কি মূলত? এটা কোনো সময় খোলা রাখা যাবে না, এবং এটা তো মিরপুর থেকে মানে লোকাল পণ্য। তাহলে আপনি যে চায়নার কথাটা যে লিখতেছেন, একজন ইম্পোর্টার তো অবশ্যই আছে, সেই ইম্পোর্টার তথ্য থাকতে হবে। আসলে কেমিক্যাল ব্যবহার করলে এটা ক্ষতিকর দিক না ভালো দিক কিভাবে বোঝা যাবে? বৈধ আমদানিকারকের তথ্য থাকতে হবে। দুঃখের বিষয় এটা পরিষ্কার করেও রাখেন নাই, যে ভিতরে আছে। এটা কিসের আচার? জলপাই। আজকেও বানিয়েছেন? না, আজকে বানাই। কবে বানানো বলেন? কবে বানানো? আচারের কোয়ালিটি তো বুঝাই যায়, এটা অনেক আগে ভরে রাখছে, আর এটা কি করে অনেক আগে বুঝে থাকলে তো কেন ফাঙ্গাস না, উনি বললো আজকে বানানো নাই, তাহলে কবে বানিয়েছেন?
এটা কি বেশি দিনের বোঝা যায়? এটা এরকম মনে হয় আপনার মানুষকে পারে গেছে? হ্যাঁ, কবে বানিয়েছেন বলেন? 10-12 দিন ধরে যদি বানান তো এটা পরিষ্কার করেন নাই কেন? ফাঙ্গাস পড়বে না তাহলে স্যার? আপনারা কি 10-12 দিন এইভাবে রাখেন? আপনার কথাটা এটা বিশ্বাসযোগ্যতা নাই। এটা খুব রিসেন্ট বানানো, ভিতরে দেখে খুব রিসেন্ট বানানো। উপকরণ সংরক্ষণেরও নিয়ম কানুন আছে, আপনি এলোমেলোভাবে তো রাখতে পারবেন না। আপনি এটাই তো বোতলে ভরে খাওয়াবেন। না হ্যাঁ, এখন তো আছে, কোয়ার্টার পরিমাণ আছে। দেখেন এক নিচে দেখেন, ভালো করে কাপড়টা ধরেন, আচার দেখা যাচ্ছে। এই আচারে কোন তেল ব্যবহার করেছেন? সরিষার তেল ইউজ করি। আপনারা যেটা তৈরি করেন ওটা ব্যবহার করেছেন। আর কি ব্যবহার করেছেন? প্রিজারভেটিভ আর কি? আদা থাকে, আদা, রসুন, টেস্টিং সল্ট, পেঁয়াজ না টেস্টিং। অন্য কোনো কেমিক্যাল? এটাও কি আপনারা তৈরি করেন? অরেঞ্জ? তাহলে মোট কয়টা পণ্য আছে আপনাদের? 4টা হবে কেন? আচার, সরিষার তেল, সরিষার তেল, এই অরেঞ্জ, ভিনেগার, 6টা হলো। আপনাদের কিন্তু জরিমানা করা হয়েছে। আপনারা যে অস্বাস্থ্যকর। অস্বাস্থ্যকর পরিবেশ আছে, আর আপনারা যে কনজিউমার প্যাকগুলো তৈরি করেন সেটাই ওজনে কারচুপি পাওয়া গেছিল। বাটখারা আর ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি ছিল, ঠিক কি না? তার মানে আপনারা যে পরিমাণটা বলে কাস্টমারদের কাছে সরবরাহ করেন সেখানে ওজনে কারচুপি ছিল। সেটাকে এখন সংশোধন করেছেন? এখানে আছে না কোনো পণ্য ওজন দিয়ে দেখা যাবে না? এখানে নেই, আমাদের যে ফ্যাক্টরিতে আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম সেটা ঠিক করেছেন, কিন্তু বাকিগুলো কেন ঠিক করলেন না? বাকি তো মনে করেন আমরা তো এই আপনি এলোমেলো ওয়েস্টেজ রেখে দিচ্ছেন, তার সঙ্গে ভালো পণ্য রেখে দিচ্ছেন, এটা তো আমাদের গোডাউন, আচার তৈরি করছেন। এটা আমাদের হচ্ছে গোডাউন, এটা গোডাউন, কিন্তু ওখানে যে আমরা দেখলাম ওই ঘরে ওইটা আমরা পরিত্যক্ত হিসাবে, মানে ওইটা ছাইরা দিয়েছি কি হিসেবে, ওইটা আমাদের মানে ভাড়া যেহেতু বাকি রয়েছে এলে কোনো ছেড়ে দেবো আর কি। এটা প্রসিকিউশন দেন। সেটা আচার অবশ্যই আচার প্রক্রিয়াকরণ অবস্থায় পাওয়া গেছে, আচার প্রস্তুত করেন না না আপনারা। আজকে না হলেও কমপক্ষে না হলেও 10-12 দিন আগে হয়েছে, কিন্তু পরে হচ্ছে কি এটা তাহলে এটা পরিষ্কার করে রাখলেন না কেন? যদি এইভাবে খোলামেলা রেখে দেন ওখানে তো ব্যাকটেরিয়া গ্রো করবে না, তাহলে সেটা অস্বাস্থ্যকর পরিবেশ হবে না? এটা অপরাধ হচ্ছে না? অপরাধ তো অবশ্যই, কিন্তু এটাতে আমরা ছাইরা দিছি এলাকা মনে করে ওটা আমরা এখন এখানকার ওইখানকার পরিবেশে আমরা ওইখানে আচার বানাই, মানে ওইখানে তৈরি করি। এখানেও বানিয়েছেন, ওখানেও বানিয়েছেন। আনুমানিক 4.5 মাস আগে আপনার এখানে একবার মনিটরিং করা হয়েছিল। মনিটরিং করে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল এবং আপনাকে কিছু গাইডলাইন দেওয়া হয়েছিল। ইতিপূর্বে আপনার যে ফল পাওয়া গিয়েছিল, আপনি অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে উৎপাদন করতেন, পাশাপাশি আপনি ওজনে কারচুপি করতেন এবং যে বাটখারাটা ব্যবহার করতেন সে বাটখারায় কারচুপি করতেন। আপনাকে এগুলো সংশোধন করার জন্য 20/11/25 এই তারিখে এখানে জরিমানা আরোপ করা হয়। আপনি বললেন আপনি এখন আর ওজনে কারচুপি করেন না, আমরা এটা বিশ্বাস করলাম এবং আমরা প্রত্যাশা রাখি আপনি আর কখনো ওজনে কারচুপি করবেন না। কিন্তু আপনার যে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশটা ছিল সেটা আপনি সম্পূর্ণ ওভারকাম করতে এখনো পারেন নাই। আপনি বলেন তো, আপনি কি এই জায়গাটা এটা কি খাবার প্রক্রিয়াকরণের জন্য সঠিক কি সঠিক না? আপনি বলেন না সঠিক না। সঠিক না, তাহলে অপরাধ করছেন। এখানে আপনি বলছেন গোডাউন, আবার এখানে প্রক্রিয়াকরণ করছেন, যেটা অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ। এই পরিবেশ আমরা পেয়েছি, এই অপরাধে আপনাকে আজকে আমরা 1 লক্ষ টাকা জরিমানা করলাম এবং এই কারখানা আপনি বলছেন পরিত্যক্ত। এখানকার যত মালামাল আছে প্রক্রিয়াকরণ করা অবস্থায় সব আপনার নতুন প্রতিষ্ঠানে নিয়ে যাবেন, এখানে কোনো প্রসেস করতে পারবেন না। বোঝা গেছে?